ভিডিওটা রাত্রি থেকে শুরু করছি। দেখো বিকেলবেলা গিয়েছিল তোমাদের দাদাভাই মেলায় দোকান নিয়ে। এই যে আমাদের 12 বাজার দোকান করে। তো এই যে আমার বরমশাই তার তোমাদের দাদাভাই, দেখে নাও ভালো করে। কি রাস্তাঘাটে দেখা হলে কথা বলো, নইলে তো গায়ে গায়ে ধাক্কা লাগলে চিনতেও পারবে না, তাই না? তো চলো রাত্রেবেলা এই যে চলে এসেছি মেলা থেকে, আর অনেকটা এখন রাত্রি, তো রাত্রেই ক্যামেরাটা করে রেখেছিলাম, ওই জন্য দেখাচ্ছি। তো মাল বিক্রি হয়েছে অল্প একটু, তো বেশি হয়নি, আর অনেকটা দূরে ছিল বাউল মেলা, তো ঝটপট করে চলে আসলো। তো বলে যে আজকে এই যে দেখো কতটা বেঁচে গেছে মটর আর ছোলা সিদ্ধ। তো বেশি ভালো বেচা কিনা হয়নি, তো ওই জন্য চলে আসলো। তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে রাখি, তোমাদেরকে দেখাবো, তাই দেখালাম। তো চলো আমি এখন রান্না করব হচ্ছে সিদ্ধ ভাত। তো সিদ্ধ ভাতটা আগে রান্না করিনি, কারণ গরম গরম খাবো বলে। আর অনেক আগে যদি করতাম সিদ্ধ ভাতটা তাহলে ঠান্ডা হয়ে যেত। তো চলো রান্নাঘরে এখন যাই। তো এই যে দেখো আমি সন্ধ্যাবেলা একা একাই ছিলাম বাড়িতে, ছেলে একটা অনুষ্ঠান দেখতে গেছিলো। তো আমি কি করেছি, একা একা ভালো লাগছিল না বলে এই আটা দিয়ে দইলা বলি আমরা, আটার দইলা রান্না করেছিলাম। তো এই যে দেখো পিঠার মতো করে হুম দইলা রান্না করেছিলাম। আমি একটু খেয়েছি, আর ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে আবার সিদ্ধ ভাত রান্না করব। তো গুড মর্নিং, রাত্রে ভিডিওটা তোমাদের দেখালাম, আজ খুব সকালবেলা উঠে গেছি। তো গুড মর্নিং সবাইকে। তো আমি সুস্মিতা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল উঠে আমি কিন্তু ল্যাপা পোছায় ব্যস্ত হয়ে গেছি। তো কিসের জন্য বলো তো? আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তাই না? আবির দিতে হবে ঠাকুরকে। তো ভাবলাম যে অনেক দূর বাড়িঘরটাও আসলে ধুলা হয়ে গেছে, কারণ ওই যে সরকার থেকে বললাম আমাদের ঘর এসেছে, আর সেই ঘরের কাজের জন্য যে বালি সিমেন্ট খোয়ার দিয়ে একদম বাড়িঘর ধুলো হয়ে গেছে। তো ওই জন্য সকালবেলা উঠে আগে রান্নাঘরে যাইনি, আগে লেগে পড়েছি হচ্ছে লেপতে। তো চলো লেইফে নই। আর তোমাদের আরেকদিন বলেছিলাম যে আমাদের বাড়ির যে ভাষা, আমরা বাড়িতে যে ভাষা কই, সেই ভাষা তোমাকে ভালো লাগে কি না অবশ্যই তোমরা জানাইও। তোমরা তো কিছু কওই না, কমেন্ট করো না, কিচ্ছু না। কমেন্টে তো কইবা যে আমাকে কোন ভাষাটা ভালো লাগে, ভদ্র ভাষায় কথা কইলে ভালো লাগে, না আমাকে মানে বাড়িতে যে ভাষা ব্যবহার করি সে ভাষা, মানে নমশূদ্র কাপালি ভাষা, কোন ভাষা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু জানাইও। কি কমেন্ট না করলে আমি কি করে জানো তোমরা কোন ভাষা তোমাকে ভালো লাগে? তো চলো লেইপা নই। তো সকালে উঠছি, উইঠা তোমাকে দাদা ভাই বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নাকি আনছে, আমি এখনও দেখি নাই। তো তার আগে আমি প্রত্যেক দিন ভাবি কি যে লেপুম আর লেপা হয় না জানো। তো আজকে ভাবছি যে না, আজকে কোনো রান্নাঘরেও যাব না, কোনো কাজ না, আগে আজকে লেপা পোছা করি, কারণ আজকে দোল পূর্ণিমা। আর সবার বাড়ি ঘর লেপবো, ঠাকুরকে আবির দিব, তাই না? তোমরা দাও না বন্ধুরা? তো ওই জন্য ভাবছি যে সকালে উঠে আগে লেপে নেই। বাড়ি ঘর তো একদম বালি লেপতেছি আর বালি। তো এক বন্ধু আমার এর আগে কমেন্ট করছিল, এক দাদা ভাই, যে গোবর দিয়ে একটু ক্যাশ খেলো। না গো, ক্যাশ খেলার সময় নাই। যদি কোনো দিন খেলি তাহলে অবশ্যই তোমারে দেখামু। এখন আমার লেপতে ব্যস্ত, ক্যাশ খেলার সময় নাই। তো চলো বাড়ি ঘরগুলো আমি লেপে নই। আর মিস্ত্রি আইছে আর তোমাকে দাদা ভাই কাজ করতেছে, লেবার নিতে পারি নাই, নিজেরাই কাজ করি, একটু মিস্ত্রির সাথে সাথে হাতে কাজ করে দেই, এই বালি নিয়ে দেই, এই ইট নিয়ে দেই, এই সব কাজও করি, আবার হচ্ছে বাড়ির কাজও করি। তো মিস্ত্রি আইসে কাজ করতেছে, আর আমি হচ্ছে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে হচ্ছে মোবাইলটা আটকাইয়া একটু কাজ করতেছি, সেটা একটু ক্যামেরা বন্দি করে রাখছি। তো চলো আমি তো এই যে ব্লগ বানাই, বাড়িতে কি কাজ করি, কি খাই, কি রান্না করি, কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করি।
তো চলো, আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কইরা কিন্তু পাশে থাকো বন্ধুরা। কি থাকবা তো? তো চলো, অনেক দিন ধরে আসলে বাড়ি ঘর লেপা হয় না। মানুষ কয় কি যে পাকা ঘর নাকি প্রত্যেক দিন মোছা লাগে, কিন্তু মাটির যদি বাড়ি ঘর হয় কিন্তু 1 সপ্তাহ 15 দিন চলে যায়, তারপর পর লেপলেও চলে। যাগো পাকা বাড়ি আছে না তারা এগুলো কথা বলে। আমি বলি ইস, আমার যদি পাকা বাড়ি হইতো কতই না ভালো হইতো। তখন যাগো পাকা বাড়ি তারা আমারে কয় ভালো হইতো, পাকা বাড়ি যে কি জ্বালা, প্রত্যেক দিন মোছা লাগে। আর মাটির বাড়ি তো 5 দিন 15 দিন পর পর লিপলেও কোনো যায় আসে না। তো সত্যি তাই। অনেক দিন মানে অনেক দিনই হয়ে গেল লিপি না। এই যে বাড়িতে ধুলাবালির কাজ হয়, আমি ভাবছি কি যে একবারে কাজটা হয়ে যাক তারপরে লেপা পোছা করবো। সেই জন্য দেখো, আজকে আজকে লিপি কালকে লিপি করতে করতে একদম দোল পূর্ণিমায় চলে আসলো। তো চলো আমি লেপে নিই। ছেলেরে ডাকতে ডাকতে তো ঘুম থেকে উঠতে উঠতে এই যে উঠছে, কেবল উঠলো। আর ওই যে আমাকে বারান্দা 2টা রুম, আর এই যে বারান্দা, এই যে এক সাইডে আমি রান্না করি। আমার তো রান্নাঘর আছে ওই যে ওইদিকে। তোমাকে আরেকদিন দেখাইছি যে রান্নাঘরে এত ইন্দুরে মাটি তুলছে যে যেইখানে পাড়া দিই সেইখানে ডাইবা যায়। তো ওই জন্য আমি রান্নাঘরে আর রান্না করি না, কিছু জন্য সাপের ভয়ে। ভাবি যে ইন্দুরের গর্তে যদি সাপ পোকামাকড়, আর মাঝে মাঝে রান্নাঘরে সাপ দেখি, তো ওই জন্য আর রান্না করি না। এখন হচ্ছে এই যে বারান্দায় সব নিয়ে আসছি, গ্যাসে রান্না করি। আর পাতা দিয়ে যে তোমরা রান্না করতে দেখো, ওইটা হচ্ছে উঠানে ওই উনান আছে। ওই পাতা টাতা দিয়ে, বাড়িতে অনেক গাছগাছালি তো, আর খালি পাতা পড়ে, অন্য বাড়ির গাছের পাতাও পড়ে, সেগুলো দিয়ে রান্না করি। তো এই যে দেখো বিড়াল দৌড়াদৌড়ি শুরু করছে। 3টা বিড়াল আসছে, 2 দিন পর পর আসে। খাইতে দিই। হ্যাঁ, আর ওই যে আমার ছেলে তাড়া করছে, দেখো বিড়াল। তো হচ্ছে 3টা বিড়াল আসছে, যে খাইতে দিই, আর খাইতে দিলেই কয় না যে খাইবার দিলে শৈবার চাই। তো বিড়ালগো হচ্ছে সেই দশা, খায় দায় আর কি করে জানো, খালি বিছানার মধ্যে যে গড়াগড়ি শুরু করে। 2জন আছে, কি সুন্দর খেলে, কিন্তু আমার পছন্দ লাগে না। কি কও তো, বিছানায় গেলে আমার বিরক্ত লাগে। ওরা কোথায় কোথায় নোংরা জায়গা দিয়ে হাঁটে, ওরা তো আর পাও ধয় না। মানুষ তো নয় পাওটাও ধুয়ে যায় আমরা জুতা পরে, কিন্তু ওরা তো আর জুতা নাই গো। বিড়ালের যে জুতা পইরা পাওটাও ধুইয়া পরিষ্কার হয়ে বিছানায় যাইতে হয়, ওইটা তার ওরা জানে না। আর খালি বিছানায় যায়, আমার রাগ হয়ে যায়। আমি একটু পর পর খালি তাড়া করি, আবার বাইরে যায়, আবার ভিতরে আসে। তো চলো, আজকে তো দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা রইল সবাইরে। তো লেপে টেপে ঠাকুর আবির টাবির দিতে হবে, আবার রান্নাও করব। তো চলো, কি যে আনছে আজকে, আমি ওইদিকে রান্নাঘরে যাই নাই, সকালে তো 2টা বাজারে গেছিলো তোমাকে দাদা ভাই। তো চলো, ওই যে 2টা রুম আছে লেপসি, আর এই যে উঠানটা আছে। আর এই যে পাইপ দেখছো আমাদের বারান্দার ভিতর দিয়ে পাইপ, মানে কি জলের ট্যাপে জল আসে তো টাইম কলে, সেই মানে টাইম কলটা এমন জায়গায় বসাইছে রাস্তায়। বাড়ির পিছনে রাস্তা আছে, রাস্তায় বসাইছে টাইম কল, আর ওই টাইম কলের থেকে জল এই পাইপ দিয়ে নেওয়া লাগে। তো এই পাইপটা একদম ঘরের ভিতর দিয়ে ব্যাকখাপ্পা একদম কাজ, কি কব আর, কিছু করার নাই। তো এই যে পাইপটা লেপতে লাগলে এই পাইপটা এই যে এদিক ওদিক ছড়াইয়া লেপা লাগে। তো চলো, এদিকে আমার ছেলে কি করছে, খালি হলো ওই আমি লেপছি আর লেপার উপর দিয়ে পাড়া দিবে, এই জন্য সব দেখো না ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। ওরে ঠেলে ওই জন্য বাইরে দিয়ে আসলাম। যা, খালি আমি লেপলেই কি করে, খালি পাড়ায় আর পাড়ায় না নষ্ট করে। তো চলো বন্ধুরা, আমার তো যা মনে নয় আমি তাই কই, কেমন লাগে তোমাকেও আমি জানি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর হচ্ছে কি কমু বলেই গেলাম। তো আজকের মতো এই পর্যন্তই, লেপা শেষ করুম, তারপরে রান্না করুম, পূজা আছে। আর ওইদিকে মিস্ত্রি আছে, তার আবার ইট টিট ধোয়াই দেওয়া লাগে একটু একটু করে। ইট মানে সব কাছে নিয়ে দেওয়া লাগে, একটু জল দেওয়া লাগে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসতেছি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাইকো, সুস্থ থাইকো। আর যদি ভালো না থাকো, সুস্থ না থাকো, তাহলে আমার ভিডিও কিটা দেখবো কও।
তাই তোমাকে অবশ্যই ভালো থাকা মানে জরুরি। তাই ভালো থাইকো, সুস্থ থাইকো, কেমন? টাটা সবাইরে। তো চলো, আর রৌদ্র কি যে উঠছে কি বলবো। টাটা, ভালোবাসা।